মা বললেন, বাইজিদ এত লম্বা রাত কনকনে শীতের মাঝে তুমি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি বলল, মা তুমি যখন পানি চেয়েছ, পানি আনতে গিয়ে আমার একটু দেরি হয়ে গিয়েছে, লেট হয়ে গিয়েছে। আমি যখন পানি নিয়ে আসলাম, পানি নিয়ে আসার পরে দেখলাম তুমি ঘুমিয়ে গিয়েছো। আমি ভাবলাম এই কনকনে শীতের মাঝে তোমাকে জাগালে তোমার কষ্ট হবে, এই জন্য আমি তোমাকে ডাক দেই নাই। মায়ের অন্তরটা খুশি হয়ে গেল। মা ছোট্ট বাইজিদকে কমল মুড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নামাজ পড়ে যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জন্য ছোট্ট বাইজিদ যা করেছে আমার অন্তরটা খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমার বাইজিদকে তুমি ওলি হিসাবে তুমি কবুল করে নাও। কন্যা সুবহানাল্লাহ। মাকে ভালোবেসে বড় বড় ওলি হয়েছেন। এজন্য কবি সুন্দর ভাষায় বলেন, বাইজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণেই জেনে নিও। ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খুদার রহম মিলে, মার ভালোবাসা পেলে খুদার রহম মিলে, হবে তুমি জগৎ অনন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। ঠিক কিনা বলেন? মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণেই জেনে নিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল না যখন তাকে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিচয় করে দেওয়ার মতো তার কোনো নাম ছিল না, তার কোনো পরিচিতি ছিল না। দুনিয়াতে আসার পরে পরিচিতি হয়েছে, নাম হয়েছে। ফেসবুকে মিলিয়ন মিলিয়ন তোমার ফলোয়ার হয়েছে। বান্দা চিন্তা করে দেখো না, মায়ের পেটে যখন ছিলা তোমার কোনো পরিচিতি ছিল না। মায়ের পেটে যখন ছিলাম আমাদের কোনো পরিচিতি যশ খ্যাতি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে আমাদেরকে বের করে দেওয়ার পরে যখন আমরা সন্তান হয়ে গেলাম, মায়ের পেট থেকে বের হওয়ার পরে বাবার মাধ্যমে যখন মায়ের পেট থেকে বের হলাম, আমাদের দুইটা শক্ত সম্পর্ক হয়ে গেল। প্রথম নাম্বার সম্পর্ক হচ্ছে মা, 2 নাম্বার সম্পর্ক হচ্ছে বাবা। এই বাবা এবং মায়ের সাথে কিভাবে সম্পর্ক আচরণ করতে হবে, কোন নীতিমালায় কোন মানদণ্ডে কথা বলতে হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বনি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর সন্তানদেরকে স্পষ্ট ভাষায় বলে দিলেন, মানুষদেরকে বলে দিলেন, সন্তান যারা আছো, ছেলে হও মেয়ে হও, তোমাদের মা বাবার ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিলাম, রায় দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম। আওয়াজ করে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো সিদ্ধান্ত দেন, এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো ক্ষমতা আছে নাকি? সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো ক্ষমতা আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকদাম রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিলাম, রায় দিয়ে দিলাম, সিদ্ধান্ত করে দিলাম, ইবাদত করবে শুধুমাত্র একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? ইবাদত হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যেখানেই থাকে, ঘরে থাকো, বাইরে থাকো, যে কোনো অবস্থায় থাকো না কেন, বান্দা আমার ইবাদত থেকে গাফিল হয়ে যেও না। বান্দা প্রথম নাম্বার আল্লাহর সাথে ইবাদত করার পরে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ফয়সালা করে দিলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো কথা বলতে হবে। এটা কথা দিয়ে বয়ান দিয়ে বোঝানো যাবে না। প্র্যাকটিক্যালি যখন আপনার বাবার সাথে মায়ের সাথে কথা বলবেন, যখন আপনার আচরণটা সুন্দর হবে, সেটাই হবে আপনার জীবনে সুন্দর কথা, ভালো কথা। শুধু বয়ানের ভিতরে ভালো কথা শুনলাম, কিন্তু বাসায় গিয়ে মায়ের সাথে ভালো আচরণ করলাম না, বাবার সাথে ভালো আচরণ করলাম না। মা বলল, বাবা এক গ্লাস পানি আমাকে দাও। সন্তান বলল, আমি বড় সন্তান, তোমার ছোট সন্তানকে দেখো না, তাকে কাজ দিতে পারো না। মা বলল তার মেয়েটাকে, মা এক গ্লাস পানি দাও না, ঠান্ডার সময় ওযু করা বড় কষ্ট হয়ে যায়, একটু পানি গরম করে দাও না, নামাজ পড়ার জন্য আমি একটু পানি গরম চাই। মেয়েটা বলল, মা শুধুমাত্র সবসময় আমারে দেখো, তোমার ছোট মেয়েকে কোনো কাজ দেও না, এমন বলে কি বলে না? আওয়াজ করে বলুন, বলে কি বলে না? সন্তান বলে যে শুধু আমাকেই দেখো, ছোট ভাইটা তো কখনো কাজ দেও না। মেয়ে বলে শুধু আমাকেই কাজ দেও, ছোট বোনটাকে কাজ দিতে পারো। এমন কথা আছে না নাই? সৌভাগ্য তোমার, মা তোমাকে ছোট্ট কাজ দিয়েছে, এটা যদি করো, মায়ের অন্তরটা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, মায়ের অন্তরটা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা সন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, পিতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। এজন্য খবরদার, মা বাবার সাথে কথা বলতে হলে সুন্দর করে কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে। রাস্তাঘাটে, বাহিরে, অফিসে, আদালতে কত স্মার্টলি কথা বলো। স্যারের সাথে, বসের সাথে, নিজের বন্ধু বান্ধবীর সাথে কত সুন্দর করে কথা বলো। আধুনিক শব্দ প্রয়োগ করে তাকে কিভাবে ইমপ্রেস করা যায়, কত শব্দ প্রয়োগ করো। কোনোদিন মাকে কোনোদিন ভালো নামে ডাকলা না, কোনোদিন মায়ের সাথে ভালো আচরণ করলা না। বাহিরে, অফিসে, বসের সাথে, বন্ধু বান্ধবীর সাথে সুন্দর সুন্দর কথা বলো, কিন্তু যার মাধ্যমে তুমি দুনিয়ায় আসলা, যার মাধ্যমে তোমার পরিচিতি হলো, যার মাধ্যমে এই পৃথিবীর জমিনে আগমন করলা, তাকে তুমি সুন্দর নামে কখনো ডাকতে পারলা না। এমন হয় কি হয় না? বাহিরে সুন্দর ভাষায় কথা বলে, তার কথার ধরন দেখে মনে হবে যে এলিট পার্সন, ফার্স্ট ক্যাটাগরির মানুষ, কিন্তু ঘরের ভিতরে সুন্দর আচরণ নাই। মায়ের সাথে ভালোভাবে কথা বলে না, বাবার সাথে ভালোভাবে কথা বলে না। যদি সেই স্বামী হয়ে থাকে, স্ত্রীর সাথে ভালো আচরণ করে, স্ত্রী বলে তোমার ঘরে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল, একবার তেজপাতা হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য স্ত্রীর সাথেও ভালো আচরণ করা দরকার আছে নাই? প্রত্যেকটা স্ত্রী জানে তার হাজব্যান্ড, তার স্বামীটা কেমন, কোন আচরণের, কোন ক্যাটাগরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। কি আচরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও শিখিয়ে দিলেন, কিভাবে কথা বলল পরবর্তী আয়াতে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার সন্তান, ছেলে হও মেয়ে হও, স্পষ্ট ভাষায় জেনে নাও, পৃথিবীর জমিনে তোমার বাবা জীবিত আছে অথবা মা জীবিত আছে, অথবা মা বাবা উভয় জীবিত আছে, তাদের সাথে কখনোই এমন সুরে কথা বলো না, বাবা একটি কাজ দিয়েছে, মা একটি কাজ দিয়েছে, কাজের জন্য কখনো উফ শব্দটা আহ শব্দটা পর্যন্ত করতে পারবা না। কখনো উফ শব্দ করা যাবে না, কখনো আহ শব্দ করা যাবে না, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। কেমন ভাবে আচরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও জানিয়ে দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সুন্দর এবং নরম ভাষায় ইনসাফপূর্ণ কথা বলতে হবে। হুকুম দিয়েছেন তিনি কে? সুন্দরভাবে নরম ভাষায় কথা বলতে হবে, স্মুথলি সুন্দর ভাষায় কথা বলতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার জন্য চমৎকার একটি দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, তাদের সাথে রহমতপূর্ণ আচরণ করো এবং আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন শৈশবকালে ছোট্ট সময় আমার পিতামাতা যেইভাবে আমাকে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কুলে আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। ছোট্ট সময় আমাদের পিতামাতা কত কষ্ট করে আমাদের বড় করেছেন। এই যে কনকনে শীতের মাঝে আমরা যারা পুরুষ আছি নাক ডাকিয়ে ঘুমাই, কিন্তু মা তার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য রাত কাটিয়ে দেয়, ঠিক কিনা বলেন? সন্তান বাম পাশে পেশাব করে দিয়েছে, মায়ের ভিতরে এমন বেশি দরদ, এমন বেশি মমতা, সন্তানকে বাম পাশে পেশাবের মধ্যে ভিজা জায়গায় শুয়ে রাখে না, ডান পাশে নিয়ে যায়। আবার যখন বাচ্চাটা ডান পাশে পেশাব করে দেয়, মা তার বাচ্চাকে ডান পাশে রাখে না, মা তার সন্তানকে বুকের ভিতরে আগলে রেখে রাতটা পার করে দেয়। কোন সুবহানাল্লাহ। এমন মাকে কখনো কষ্ট দিবা না যুবক ভাইয়ারা। আমার যুবক ভাইয়ারা, মা বাবাকে কষ্ট দিলে দুনিয়ার সব কিছু নস্বাত হয়ে যাবে, তোমার সব কিছু নষ্ট করে দিবেন তিরিকে। মা বাবা শুধু যদি ইনসাফপূর্ণ আচরণ করো, মা বাবাকে যদি খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার দুনিয়া খুলে যাবে, কপালটা খুলে যাবে। আর মা বাবাকে কষ্ট দিয়ে যত বড় মুহাদ্দিস হও না কেন, মুফতি হও না কেন, বাইতুল মুকাররমের ইমাম হও না কেন, কাবা শরীফের ইমাম হও না কেন, আল্লাহর কাছে দরা খেয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাম পৃথিবীর মানুষ শুনো শুনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে কি? আল্লাহর অসন্তুষ্টি। সন্তুষ্টি এবং অসন্তুষ্টি দুইটা বিষয়ে দুইটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিতামাতার অসন্তুষ্টি হলে আল্লাহ অসন্তুষ্টি। একটা ঘটনা উল্লেখ করে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিল, হযরতে আলকামা তার নাম। কি নাম? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন, ইবাদত গুজারি ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সুযোগ্য সাহাবী ছিলেন। মৃত্যুর সময় যখন চলে আসলো, প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আলকামার স্ত্রী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা অনেক বেশি অসুস্থ, তার যায় যায় অবস্থা, কিন্তু তার কালেমা নসিব হচ্ছে না। বেলাল এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও তাদের খোঁজখবর নাও, আলকামার কি অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর নেওয়ার জন্য আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। খবর নিয়ে যখন আলকামার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে তিনি কালেমা তালকিল দিলেন, কিন্তু জবান থেকে কালিমা বের হচ্ছে না। খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মৃত্যু সজ্জায়, কিন্তু কালেমা তালকিল দিলাম, কালেমা তালকিল হচ্ছে না, কালেমা পড়তে পারছে না। নবীজি বললেন, বেলাল, আলকামা কেন কালেমা পড়তে পারছে না? তার কোনো আমলের ত্রুটি বিচ্যুতি আছে কিনা? নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল, তার মা বাবা জীবিত আছে নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা জীবিত নাই, মা জীবিত আছে। নবীজি তাকে ডেকে পাঠালেন, তার মাকে জিজ্ঞাসা করলেন, আলকামার মা, আলকামার কি এমন করেছে কালেমা পড়তে পারছে না? আলকামার কোনো আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা এত বেশি ধার্মিক ছিল, এত বেশি আমলদারি ছিল, তার আমলের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। নবীজি বললেন, আলকামার মা, তাহলে আলকামা কেন কালেমা পড়তে পারছে না? আলকামার মাকে নবীজি বললেন, আর কোনো কথা বলো, সত্য করে বলো, আর কোনো ঘটনা আছে নাকি? তোমার সাথে কেমন আচরণ করতো? আলকামার মা তখন মুখটা মলিন হয়ে গেল, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার আমলের ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আলকামা আমার সাথে এমন আচরণ করত, তার বউকে পায়রুটি দিতে গিয়ে, তার বউকে অগ্রাধিকার দিতে গিয়ে আমার সাথে খারাপ আচরণ করত। বউকে ভালো রাখতে গিয়ে, বউর সাথে সুন্দর আচরণ করতে গিয়ে আমার সাথে খারাপ আচরণ করত। এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই? বউকে ভালোবাসতে বাসতে একবারে উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু মা বাবাকে কষ্ট দিচ্ছে। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা এত বেশি আমলদারি ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, শুধুমাত্র তার বউকে অগ্রাধিকার দিতে গিয়ে আমাকে কষ্ট দিত, আমার সাথে খারাপ আচরণ করত, যার জন্য আমার অন্তরে অনেক বেশি কষ্ট। নবীজি এবার বললেন, বুঝতে পারলেন। নবীজি আলকামার মাকে বলেন, আলকামার মা, আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে কষ্ট দিয়েছে, এই কষ্ট আমি মাফ করতে পারি না। নবীজি যখন এই কথা শুনলেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কিছু সংখ্যক লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে। যখন লাকড়ি সংগ্রহ করা হলো, আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা 10টা মাস আমি আলকামাকে পেটে ধারণ করেছি, আমার সন্তান আমার চোখের সম্মুখে জ্বালিয়ে দেওয়া হবে, আমি মা সহ্য করতে পারবো না। নবীজি বললেন, আলকামার মা, তাহলে তুমি আলকামাকে মাফ করে দাও। এবার আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা জবান ছেড়ে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার জানাজা শেষ করার পরে উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, খেয়াল করে শোনো, শোনো, আলকামার ব্যবহার সম্পর্কে তোমাদেরকে বলে দিচ্ছি। কোনো ব্যক্তি যদি তার নিজের মাকে কষ্ট দিয়ে তার বউকে যদি খুশি রাখতে যায়, মাকে কষ্ট দিয়ে যদি বউকে ভালো রাখে, ভালো কথা বলে বউকে বেশি প্রায়োরিটি অগ্রাধিকার দেয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য বড় বড় ওলি যারা হয়েছেন, আল্লাহর ওলি যারা হয়েছেন, মা বাবার খেদমত করে নাকি না করে? আওয়াজ করে বলুন, খেদমত করে হয়েছে নাকি না করে? বড় বড় উলামায়ে কেরাম যারা হয়েছেন, মা বাবার খেদমত করে হয়েছেন। বড় বড় বুজুর্গানে দিন যারা হয়েছেন, মা বাবার খেদমত করে হয়েছেন। বাইজিদ মুস্তামি, ছোট্ট বাইজিদ মুস্তামি, শীতের কনকনে শীতের মধ্যে মা বললেন বাবা এক গ্লাস পানি দাও। পানির জন্য যখন ছোট্ট বাইজিদ বুস্তামি মায়ের কাছ থেকে যখন অনুমতি পাওয়ার পরে পানি আনতে গেলেন, পানি আনতে একটু লেট হয়ে যাওয়ার কারণে, দেরি হয়ে যাওয়ার কারণে বাইজিদ বুস্তামির মা ঘুমিয়ে পড়লেন। ছোট্ট বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। এসে দেখলেন মা ঘুমিয়ে গেছে, মাকে ডাকা যাবে না, মাকে ডাকলে ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য মাকে ডাকা যাবে না। ছোট্ট বাইজিদ বুস্তামি গ্লাসের পানি হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। মায়ের যখন ঘুম ভেঙে গেল, যখন ফজরের আজান চলে গেল, আজান হয়ে গেল, আজানের সুরে যখন বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভেঙে গেল, দেখলেন শিওরে তার ছোট্ট ছেলে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছে। কোন সুবহানাল্লাহ। মা বললেন বাইজিদ এত লম্বা রাত কনকনে শীতের মাঝে তুমি ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি বলল মা তুমি যখন পানি চেয়েছ, পানি আনতে গিয়ে আমার একটু দেরি হয়ে গিয়েছে, লেট হয়ে গিয়েছে। আমি যখন পানি নিয়ে আসলাম, পানি নিয়ে আসার পরে দেখলাম তুমি ঘুমিয়ে গিয়েছো। আমি ভাবলাম এই কনকনে শীতের মাঝে তোমাকে জাগালে তোমার কষ্ট হবে, এই জন্য আমি তোমাকে ডাক দেই নাই। মায়ের অন্তরটা খুশি হয়ে গেল। মা ছোট্ট বাইজিদকে কমল মুড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নামাজ পড়ে যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জন্য ছোট্ট বাইজিদ যা করেছে আমার অন্তরটা খুশি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমার বাইজিদকে তুমি ওলি হিসাবে তুমি কবুল করে নাও। কন্যা সুবহানাল্লাহ। মাকে ভালোবেসে বড় বড় ওলি হয়েছেন। এজন্য কবি সুন্দর ভাষায় বলেন বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণেই জেনে নিও। ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খুদার রহম মিলে, মার ভালোবাসা পেলে খুদার রহম মিলে, হবে তুমি জগৎ অনন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। ঠিক কিনা বলেন? মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণেই জেনে নিও। বাইজিদ বুস্তামি ওলি হয়েছেন কার দোয়ায়? মায়ের দোয়ায়। জোরে বলেন ঠিক কিনা?
বাইজিতে বুঝতামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মিলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মিলে, হবে তুমি জগত অনন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আমাদের পিতামাতাকে আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করুন, পড়ুন আমিন। যাদের পিতামাতা দুনিয়ার সফর শেষ করেছে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন, পড়ুন আমিন। আমার ভাইয়েরা, মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবা যদি বিধর্মীয় হয়, তার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আমরা দেখেছি মাঝে মধ্যে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে, গ্রহণ করার পরে ছেলে মুসলিম, তার বোন হিন্দু, মা হিন্দু, বাবা হিন্দু, সবাই বিধর্মী, কিন্তু ওই ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, মা হিন্দু হওয়ার কারণে, বাবা হিন্দু হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে তাদের সাথে কি খারাপ আচরণ করা যাবে? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী, নাম ছিল হযরতে আবু হুরায়রা। কি নাম? হযরতে আবু হুরায়রা এত সুযোগ্য সাহাবী ছিলেন, তিনি একাই 5300 হাদিস, 5374টি হাদিস বর্ণনা করেন। কোন সুবহানাল্লাহ। কয় হাজার? 5374টি হাদিস তিনি একাই বর্ণনা করেন। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখনও তার মা মুশরিকা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার থেকে আসার পরে ফিরতে একটু রাত হয়ে যাওয়ার কারণে আবু হুরায়রার মার দরজায় যখন আবু হুরায়রা নক করলেন, আবু হুরায়রার মা বললেন, আমার সন্তান তুমি কোথায় গিয়েছিলে? আবু হুরায়রা বললেন, আমার মা, আমি এমন দরবারে গিয়েছিলাম যেই দরবারে যাওয়ার পরে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হাসিল করা যায়। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু হুরায়রার মা বলল, আবু হুরায়রা, তুমি বড় অন্যায় করেছ, অপরাধ করেছ, তুমি কোথায় গিয়েছ? তুমি মুহাম্মাদের দরবারে গিয়ে বড় ভুল করেছ। হয়তো মুহাম্মাদের দরবার ছাড়বা, আর নাই তো আমার বাড়ি ছাড়বা। হয়তো মুহাম্মাদের দরবার ছাড়বা, আর নাই তো আমার বাড়ি ছেড়ে দিবা। আবু হুরায়রা বললেন, আমার মা, তুমি মুশরিকা অবস্থায় আছো, আমি এমন দরবারে গিয়েছি, তোমার বাড়ি কেন, তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, তবে নবী মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারি না। আবু হুরায়রাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। কান্না করতে করতে নবীজির দরবারে আবু হুরায়রা উপস্থিত হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আবু হুরায়রা কান্না করতেছিলেন। নবীজি বললেন, আবু হুরায়রা কেন কান্না করো? আবু হুরায়রা বললেন, নবীজি, আপনার দরবার থেকে ফিরতে যখন রাত হয়ে গিয়েছে, আমার মা ঘরের ভিতরে ঢুকতে প্রবেশ করতে বারণ করলেন এবং বললেন, হয়তো আমার বাড়ি ছাড়বা, নয় মুহাম্মাদের দরবার ছাড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্পষ্ট ভাষায় আমার মাকে জানিয়ে দিয়েছি, জীবন চলে যেতে পারে, ঘর বাড়ি কেন, তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, তবু আপনার দরবার আমি ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের ব্যাপারে আপনার কাছে বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমার এখানে ইন্টারফেয়ার করার মতো কোনো কিচ্ছু নাই। মা তোমাকে মেরেছে, আমি নবীজির এখানে করা কিচ্ছু নাই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মা আমাকে মেরেছে, আমি আল্লাহ নবীর কাছে নালিশ করতে আসি নাই। আমি জানি আল্লাহ নবী যদি হাত উঠিয়ে কোনো কিছু দোয়া করে, দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করুন, যাতে করে আমার মা হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি বি উম্মা আবু হুরায়রা। হায় আল্লাহ তাআলা, আবু হুরায়রার মাকে তুমি এই মুহূর্তে হেদায়েত দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রার কথা শোনার পরে নবীজি দোয়া করলেন। নবীজি দোয়া করছেন আর আবু হুরায়রা দৌড় দিচ্ছেন। সাহাবীরা পিছন থেকে জামা টান দিয়ে ধরলেন। আবু হুরায়রা এত ভদ্র, এত শান্ত সাহাবী, কখনো দৌড় দেয় না, কখনো খারাপ আচরণ করে না। কেন দৌড়ায় না জানি কোনো বিপদ হয়ে গেল। পিছন থেকে সাহাবীরা জামা টান দিয়ে ধরলেন। জামা টেনে যখন ধরলেন, বলেন আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে জানতে চাই, কোনো অসুবিধা, কোনো অঘটন ঘটেছে নাকি? আবু হুরায়রা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, জামা ছেড়ে দাও, জামা ছেড়ে দাও, কোনো বিপদ হয় নাই, কোনো অঘটন হয় নাই। আমি দেখতে চাই আমি দৌড়ে বাড়িতে আগে যেতে পারি না আল্লাহর নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড় দিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করলেন। বাহির থেকে দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা বললেন, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। আবু হুরায়রার মায়ের আওয়াজ এবং সব আওয়াজ চলে আসলো। আবু হুরায়রা বললেন, আমি যখন প্রথম দিকে মায়ের সাথে কথা বলেছি, মায়ের আওয়াজের ভিতরে যেমন শিরকিয়াতের আওয়াজ পেয়েছি, কর্কশ ভাষায় আমাকে গালি দিয়েছে, কিন্তু আমি যখন দ্বিতীয়বার আমি দরজায় নক করলাম, ভিতর থেকে আমার মা বলল, আবু হুরায়রা, আমি তোমাকে মারার পরে অনুশোচনা অনুতপ্ত হয়েছি। আহা, আমার সন্তান কোনো খারাপ জায়গায় যায় নাই, নিশ্চয়ই ভালো জায়গায় গিয়েছে। আমার সন্তানকে আমি কেন মারলাম? ও আবু হুরায়রা, আমি তোমাকে মারার পরে প্রচণ্ড কষ্ট পেয়েছি, আমি গোসল করেছি। আবু হুরায়রা বলেন, আমার মা বৃদ্ধা মহিলা, সাদা চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু হুরায়রা মা বলল, আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, যেই দরবারে তুমি গিয়েছো সেই দরবার আমাকে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, আমি বাড়িতে পৌঁছানোর আগে নবীজির দোয়া বাড়ি আগে পৌঁছে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রার মাকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। এবার আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারার ব্যাপারে অনুতপ্ত অনুশোচনা করার পরে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মেরেছে আপনার দরবারে আসার কারণে। আমি চিন্তা করলাম, আহারে, আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, ভালো জায়গায় গিয়েছে। মনে মনে আফসোস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আবু হুরায়রা যে শাহাদাতের বাণী পড়েছে, আমাকে জলদি করে সেই শাহাদাতের কালিমা পড়িয়ে দেন না। কন্যা সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, আমার বোনেরা, পিতামাতার সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সংসারে বরকত চান, রুজি রোজগারে বরকত চান, পিতামাতাকে সন্তুষ্টি করেন। পরীক্ষায় পাশ করতে চান, ভালো রেজাল্ট করতে চান, ভালো কর্মসংস্থানের জায়গা খুঁজে নিতে চান, মা বাবার পা ধরে সালাম করে তাদের কাছে দোয়া চান। এই যে শীতের সিজনে বিভিন্ন রকমের ফল আইটেম পাওয়া যায়, শ্বশুর বাড়ি অনেক কিছু নিয়ে যাই, আমি নিজেও সহ যখন আমরা নিয়ে যাই অনেক কিছু নিয়ে যাই, এটা বলে দিতে হয় না, কিন্তু এই ফলের সিজনে আপনার মাকে একটা বেদানা, একটা কমলা কিনে খুলে খোসা ছাড়িয়ে যখন মায়ের মুখে তুলে দিবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আপনার রহমতের দরজা খুলে দিবেন। তিনি কে? এজন্য মা বাবার সাথে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, যদিও এই অল্প সময়ের ভিতরে এই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলা বড়ই মুশকিল, তারপরেও টুটাফাটা যে কথাগুলো বললাম, মূল মেসেজটাই হচ্ছে, আমরা আজ থেকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার ভাইয়েরা, আমার বোনেরা, কখনোই আর কোনো দিন মায়ের সাথে খারাপ আচরণ করব না, বাবার সাথে কখনো বেয়াদবি করব না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল করুন, আমিন।